বাদাম তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু বাদাম দিয়ে যদি এরকম একটি রেসিপি বানানো যায় তাহলে স্বাদের একটু পরিবর্তন ঘটে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাদামের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। আর বাদামটাকে কিন্তু অবশ্যই আগে থেকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ কাঁচা বাদামের গায়ে প্রচুর পরিমাণে মিহি বালি থাকে, আর এই বালিগুলো না ধুয়ে নিলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। বাদামটাকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু পেস্ট করে নিতে হবে, তবে একেবারে মসৃণ করে পেস্ট করার কোনো দরকার নেই। একটু দানা দানা থাকবে আর অল্প একটু চিটচিটে থাকবে, একদম পাতলা করার কোনো দরকার নেই। আমার এখানে হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে। এবার মিশ্রণটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, মানে এখানে 2 থেকে 3টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। আপনারা এখানে কারি পাতার পরিবর্তে অল্প একটু ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প একটু আদা গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণগুলো বাদামের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে আমিষ বানাচ্ছি তাই এখানে অল্প একটু পেঁয়াজ অ্যাড করেছি, তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তার পরিবর্তে অল্প একটু বাঁধাকপি কুচিয়েও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এমনিও দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার হাতে অল্প একটু তেল নিয়ে নিতে হবে, আর অল্প একটু মিশ্রণ নিয়ে গোল করে চারটা করে মাঝখানটা ঠিক এভাবে গোল করে নিতে হবে। বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন, বা ছোটো ছোটো বড়ার আকারেও কিন্তু গড়ে নিতে পারেন। আমি এভাবে করেছি যাতে এগুলো দেখতে ভালো লাগে, আর এরকমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাদামের এই রেসিপিটি চায়ের সঙ্গেও খেতে পারেন। আর যারা কাঁচা বাদাম একেবারেই পছন্দ করেন না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিতে পারেন, এমনিও খেতে ভীষণ ভালো লাগে। যখন ঠিক একটু লালচে কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। আর এগুলো বানানো কিন্তু খুব সহজ, খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, এমনিও খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।